দর্শক, শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে হামলার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে কলেজ ক্যাম্পাসের সামনে মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শহীদ নূর। শহীদ, কর্মসূচি নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? এরপর আজ আর কোনো কর্মসূচি আছে কিনা সে বিষয়ে জানাবেন। যেমনটা আপনি বলছিলেন, দেখুন আমরা গত এক সপ্তাহ ধরে কিন্তু এই সুনামগঞ্জ মেডিকেল কলেজের যে শিক্ষার্থীদের কর্মসূচি ক্লাস বর্জনের তথ্য জানাচ্ছিলাম। এরই মধ্যে কিন্তু তারা ২ দফায় আসলে ক্লাস বর্জন করেছে। ক্লাস বর্জন করে তারা অবরোধ করেছেন। সড়ক অবরোধ করতে গিয়ে গতকালকে আসলে তাদের সাথে সেনাবাহিনী লাঠিচার্জ করেছে, এমন অভিযোগ আসলে শিক্ষার্থীরা রয়েছে। এবং আমরাও দেখেছি এতে আসলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসার পরে তারা রাতে মশাল মিছিল করেছেন। এবং ইতিমধ্যেই এখন যেটি ঘটতে যাচ্ছে হচ্ছে, এখন তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান করছেন এবং তারা কলেজের যে মেইন ফটক আছে সেখানে তারা অবস্থান করে তারা ঝুলিয়ে দিয়েছেন। এবং একটু আগে আমি কলেজ প্রশাসনের অনেককেই দেখেছিলাম যে এখানে আসছিলেন এবং তারা শিক্ষার্থীদের সাথে কনভেন্স করার চেষ্টা করছিলেন, কিন্তু আমরা দেখতে পেরেছি যে তারা এই মুহূর্তে কলেজ ক্যাম্পাসে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমি যদি জানানোর চেষ্টা করি, রাতেই তারা মূলত মশাল মিছিলের পাশাপাশি তারা শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের উপর যে হামলা করা হয়েছে এমন অভিযোগ করে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই হামলার বিচার না হবে এবং তাদের যে দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আমরা দেখেছি যে তারা ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন এবং তারা শাটডাউন কর্মসূচি পালন করছেন। অর্থাৎ অফিসিয়াল যে কার্যক্রম আছে একাডেমিক এবং যে প্রশাসনিক কার্যক্রম সেটি বন্ধ রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছেন যে আমি যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করতে শুনতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা একেবারে ফটকের সামনে অবস্থান করেছেন। এবং আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে এখানে অবস্থান করে জানার চেষ্টা করছিলাম এবং শিক্ষার্থীদের কাছ থেকে যেমনটা জানার চেষ্টা জানতে পেরেছি, তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত আসলে তাদের এই অবরোধ কর্মসূচির আসলে একটি সুরাহা না হবে এবং তারা যদি বিচার না পান তাহলে তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটাই আসলে তারা প্রত্যয় ব্যক্ত করছেন। তো এই ছিল সুনামগঞ্জ মেডিকেল কলেজ থেকে সর্বশেষ খবরাখবর। আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবারও যুক্ত হব আপনার সাথে।